হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 136 পেজের যে কোষে দেখি 12, এই যে কোষে দেখি 12 এই অঙ্কগুলো আমি কোষে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো আমি এই 6 দাগ থেকে এর আগের ভিডিওতে 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। আজকে 6 থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকো। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে যদি ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এই অঙ্ক কষে দেখাচ্ছি। তো বসিয়ে নিই অঙ্কটি। এটি হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগিয়ে নিচ্ছি। তো 6 দাগের অঙ্কটা বসিয়ে নিলাম। ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। তো 306 দিয়ে 810কে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে এখানে 3টে সংখ্যা, তাহলে এখানেও 3টে সংখ্যা ধরবো। 3 দিয়ে কত হতে হবে? 8। 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 বারে দিলে বেশি হয়ে যাচ্ছে 9, তাহলে 2 বার যাবে। তাহলে আমি রাখে দেখে নিই। 2 বার গুণ করে 306 রে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 × 2 = 4, 2 0 0, 3 × 2 = 6, 604। তাইলে এটা কম হচ্ছে। আর 3 বারে দিলে 3 × 3 = 9, 8-এর থেকে বেশি যাচ্ছে, তাই 2 বারে 604। 604 না, এটা দেখি কত হচ্ছে। 6, এটা 6 আছে। 6 × 2 = 12। দেখি আবার এটাকে 306কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, 6 × 2 = 12, যেহেতু এখানে 0 আছে তাই 12 বসে যাবে। আর 3 × 2 = 6, তাহলে 612। তাহলে এখানে 612 বসিয়ে দিই। তাহলে 2 আছে কত হলে উপরে 0 রে 10 ধরতে হবে। 8 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 11 হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 9 হাতে আমার 1, 6 আর 1 7, 27 কত হলে 8 হবে 1, 198। 198 306 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই কি করব, এই আবার এই 198কে দিয়ে আবার 306কে আমি ভাগ করব। তাহলে হচ্ছে 1 2 দিয়ে যদি দিই, 3 দিয়ে দিলে 3 বারে বেশি হয়ে যাবে। 2 দিয়ে দেখি 198 রে গুণ করে 198কে 2 দিয়ে গুণ করলে 8 × 2 = 16, 6 হাতে 1, 9 × 2 = 18, হাতের 1, 19-এর 9 হাতে আমার 1, 2 × 2 আর 1 3, 396। বেশি হয়ে যাচ্ছে, এখানে 306 আছে, তাহলে একবার যাবে। 2 বারে বেশি হয়ে যাচ্ছে, একবার যাচ্ছে। 198 ওকে 198। 8 আছে কত হলে 16 হবে 8, হাতে 1 9 1 10, 10 10 মিলে গেলে 0, হাতে কিছু থাকে, হাতে আমার 1 থাকে, সেই 1 আর এই 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে 108। এই 108কে আবার এই 108 তো 198 দিয়ে যায় না, ছোট হয়ে গেছে, তখন 198কে আবার ভাগ আনবো। একবার যাবে 108কে 108, 0 আর 9 90, 90 দিয়ে আবার 108 একবার, 90কে 90, তাহলে কত থাকলো 18। 18 দিয়ে আবার 90কে যদি ভাগ করি 5 18 90, তাহলে কত হলো, কত দিয়ে মিললো 18। সেই 18 দিয়ে আবার এই 18 দিয়ে আমি আবার এই 2214কে ভাগ করব। 18 দিয়ে 2214, তাহলে দুটো সংখ্যা ধরবো। এখানে যেহেতু দুটো সংখ্যা তাই এখানেও দুটো সংখ্যা ধরবো। 18কে 18 × 2 = 36, বেশি হয়ে যায়। 18কে 18, 8 আছে কত হলে 12 হবে, 8 9 10 11 12, 4 হাতে 1 আর 1 2, 2 মিলে গেলে 0 থাকে না, 41। আবার 18 দিয়ে ভাগ করবো। 18কে 18, 8 2 = 36, 3 18 54, বেশি হয়ে যায় 3 বারে, 18 2 = 36। 6 কত হলে 11 হবে, 5 হাতে 1, 3 আর 1 4, 4 মিলে গেলে 0 বাদিকে বসে না, এই 4 নিয়ে আসলাম 54, তাহলে 3 18 54। তাহলে কত দিয়ে মিললো 18, তাহলে আমি নির্ণয়, তাহলে গসাগু হচ্ছে কত, 18 বেরিয়ে গেল। এবার আমি উত্তরটা লিখতে পারি। তো এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রথম ভাগশেষ থাকবে না, তাই আমি লিখতে পারি নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি। উত্তর নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান সমান 18। এবার তাহলে দেখো, এবারে 7 কমপ্লিট করলাম। এবার আমি
6 কমপ্লিট করলাম, 7। তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ের তিনটি ট্রাফিক সিগন্যালের আলোর যথাক্রমে 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ডে অন্তর পরিবর্তন হবে। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন হয় তাহলে হিসাব করে দেখি ওই ট্রাফিক সিগন্যালে আলো পরিবর্তন হতে আবার কত সিগন্যালের আলো একসাথে আবার কখন পরিবর্তন হবে। তাহলে আমি এই সংখ্যাগুলো আমি বসিয়ে নিয়ে লসাগু করব। 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড। 7 দাগে বসিয়ে নিলাম। 7, 16 সেকেন্ড, 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ড। সেকেন্ডগুলোকে লসাগু করে নিই। 16, 28, 40। তাহলে যেহেতু সব কটা জোড় সংখ্যা তাই আমার 2 দিয়ে 16 ভাগ করলে 8 দুগুনি 16, 2 দিয়ে 28-এর হাফ 14, 2 দিয়ে 40-এর হাফ 20। আবার যেহেতু জোড় সংখ্যা সব 2 দিয়ে 4 দুগুনি 8, 7 দুগুনি 14, 10 দুগুনি 20। এবার কিন্তু যেহেতু লসাগু করছি 3টে সংখ্যা আছে, দুটোর মধ্যে যাচ্ছে, একটা না যাচ্ছে না, সেক্ষেত্রেও আমার লসাগু হবে 2 দিয়ে, সেক্ষেত্রেও হবে 2 দুগুনি 4, 7 যাচ্ছে না বলে 7 বসে গেল, আর 5 দুগুনি 10। আর যাচ্ছে না যখন সবগুলো আমি গুণ করে দিই, 4টে 2 আর একটা 5 আর একটা 7। তাহলে আমি কত করলাম, 5 7 35। এই দুটো যদি গুণ করি 35, 35 দুগুনি 70, 70 দুগুনি 140, 140 দুগুনি 280, 280 আবার কত, 280কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 3 0 0, 8 দুগুনি 16, হচ্ছে হাতে আমার 1, 2 দুগুনি 4 1, 560, 560। কিন্তু এটা সেকেন্ডে ছিল, যেহেতু এটা সেকেন্ডে নিলাম। কিন্তু এখানে যে সংখ্যাটার কথা বলছে 8টা, টা মানে ঘন্টা, তাহলে আমারটাকে সেকেন্ডটাকে মিনিটে নেব। তাহলে আমার 560 সেকেন্ডকে যদি আমি সেকেন্ডকে যদি মিনিটে নিই তাহলে কত, 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ডকে মিনিটে নিতে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এটা 56, 6 দিয়ে 6 8 48, 7 8 6 8 48, 6 9 54, 9 বারে দেখি, 60 দিয়ে 9 দিয়ে যদি দেখি, 9 0 0, 6 9 54, 540। তাহলে দিয়ে দিই এটা, 9 বারে 540। তাহলে কত থাকছে, 0 4 8 2 6। এখানে সেকেন্ড নেমে গেল। এখানে যদি সেকেন্ড হয় তাহলে এটা হবে কি, মিনিট। তাহলে কত হলো, মিনিট হলো, মিনিট। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে এখানে বলছে যে যদি সকাল 8টার সাথে আলোর পরিবর্তন হয়, অন্তত হিসাব করে দেখি কখন ওই ট্রাফিক আলোর সিগন্যালে একসাথে আলোর পরিবর্তন হবে। তাহলে লিখতে পারি 3টি ট্রাফিক সিগন্যালের আলো, উত্তর লিখতে পারি 3টি ট্রাফিক আলোর সিগন্যাল, 3টি ট্রাফিক আলোর সিগন্যাল আবারও 8টা 9 মিনিট 20 সেকেন্ডে একসঙ্গে পরিবর্তন হবে। তো দেখো 8 দাগের অঙ্কটা, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি, 50 সেমি, 70 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে যেহেতু কমপক্ষের হলো, কমপক্ষে থাকলে আগে বলেছি যে কমপক্ষে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু করব। কমপক্ষে কথা যদি থাকে তখনই লসাগু করব। তাহলে সংখ্যাগুলো বসিয়ে নিই, 45 সেমি, 50 সেমি, 70 সেমি। 45 সেমি, 50 সেমি আর হচ্ছে 70 সেমি।
45 50 70, 45 50 70 না তো 75 সেমি, 75 সেমি, 3 কমপক্ষে থাকছে তাই লসাগু। 45 50 আর হচ্ছে 75। যেহেতু সবগুলোতে 5 রয়েছে, 5 থাকলে আমরা 5 দিয়েও দিতে পারি, আর এই শূন্য যদি থাকে জোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা শূন্য থাকলে আমরা সেটা 5 দিয়েও দিতে পারি। তাহলে 5 দিয়ে যদি আমি দিই 5 9 45, 5 10কে 50, 5 দিয়ে এটা যদি আমি 75কে ভাগ করি তাহলে কত হচ্ছে 5 দিয়ে? একটা সংখ্যা ধরলাম, 5 অক্ষে 5, 5 কত হলে 7 হবে 2, আর এখান থেকে 5 25, 5 5 25, তাহলে কত হচ্ছে 5 15 75, এখানে 15। যেহেতু আবার 5 দিয়ে যাচ্ছে, দুটোর মধ্যে যাচ্ছে, একটা যাচ্ছে না। লসাগুর ক্ষেত্রে দুটোর 3টে সংখ্যা থাকলে দুটোর মধ্যে গেলে একটার মধ্যে যদি বিভাজ্য না হয় তাহলে সেক্ষেত্রেও হবে। তাহলে 5 দিয়ে আবার যদি যায় 3 যাচ্ছে না বলে বসে যাচ্ছে, 5 দুগুনি 10, 3 5 15। আবার 3 দিয়ে এইটা 3 আর 3 9-এর মধ্যে যাচ্ছে, 3 তিরিক্ষে 9, 2-এর ভিতর যাচ্ছে না বসে গেল, 3 অক্ষে 3। তাহলে কি হচ্ছে 5 গুণ দুটো 5 আর দুটো 3 আর একটা 2, সেক্ষেত্রে গুণ করলে 5 5 25, 3 25 75, 75কে আবার 3 দুগুনি 6 দিয়ে গুণ, 5 5 25, 25কে 3 25 75, 75কে আবার এই 3 দুগুনি 6 দিয়ে গুণ। তাহলে 6 75 আমি এখানে গুণ করে দিই। 75কে যদি 6 দিয়ে গুণ করি, 5 6 30, 0 হাতে 3, 6 7 42 আর হাতের 3, 42 43 40 45, তাহলে কত হচ্ছে 450। তাহলে এটা কি? সেমি। তাহলে বলছে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে নিলে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে উত্তর লিখি। উত্তর কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে নিলে সম্পূর্ণ মাপতে পারবো, সম্পূর্ণভাবে মাপতে পারবো। দেখো এখানে 9 দাগে কোন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15 20 24 32 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই কটা লসাগু করব। 9 দাগে তাহলে হচ্ছে 15 20 24 32, 15 20 24 32 দিয়ে লসাগু। যেহেতু 3টে জোড় সংখ্যা আছে আর একটা বিজোড় আছে, তাই জোড় সংখ্যা আছে, যেই জোড় একটার মধ্যে যাচ্ছে না, 2 দিয়ে যদি দিই 15-এর ভিতরে যাচ্ছে না, 15 তাহলে বসে যাবে। 10 দুগুনি 20, 12 দুগুনি 24, 32-এর হাফ 16, 16 দুগুনি 32, আবার যাচ্ছে এই 3টের মধ্যে 2 দিয়ে, 15 নেমে গেল, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 8 দুগুনি 16। আবার আমি কত দিয়ে দিতে পারি? এটা 5 দিয়ে যাচ্ছে আর এটা 2 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যার ভিতর যাচ্ছে। তাহলে আমি যে প্রথমে 5 দিয়ে দিই, 3 5 15, 5 অক্ষে 5, আর এই দুটো যাচ্ছে না বলে বসে গেল। যদি এই দুটো এইটা 3 দিয়ে দিই, 3 অক্ষে 3, 1 যাচ্ছে না বসে যায়, 3 দুগুনি 6 আর এদিকে 8 নামলো। এবার যদি আমি 2 দিয়ে দিই, 2 দিয়ে 1 1, 2 অক্ষে 2 1, 4 দুগুনি 8। এবার 4কে যদি আমি আবার ভাঙি 2 দিয়ে, 1 1 1, 2 দুগুনি 4, তাহলে কটা 2 হলো? 1 2 3 4 5, 5টা 2, তাহলে 1 2 3 4 5টা 2 আর 3 হচ্ছে একটা আর 5 হচ্ছে একটা। তাহলে গুণ করে দিই, 3 5 15, 15-এর 2 দিয়ে 30, 30 দুগুনি 60, 60 দুগুনি 120, 120 দুগুনি 240, 240 দুগুনি 480। তাহলে উত্তর লিখতে পারি, এখানে বলেছে
কোন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা এত এত দ্বারা বিভাজ্য। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে পারি, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 480। তো আমার 9 অবধি কমপ্লিট। 10 থেকে স্টার্ট করছি, লসাগুর অঙ্কগুলো দেখাচ্ছি। 10-এর প্রথমে বসিয়ে নিই। 10-এর কী কী আছে? 36, 60, 72। 36, 60, 72 এর লসাগু করে দেখাচ্ছি। যেহেতু সব কটার লাস্টে 6, 0, 2 সব কটার লাস্ট সংখ্যা জোড় সংখ্যার মধ্যে রয়েছে, যার জন্য 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি আমি 36কে রাফ করি, যদি নামটা আমার না জানা থাকে তাহলে আমি ভাগ করে দেখব। 2 দিয়ে 36কে যদি ভাগ করি তাহলে একটা সংখ্যা ধরতে হবে। এখানে যেহেতু এখানে একটা সংখ্যায় ধরতে হবে, কারণ 2-এর থেকে 3 বড় আছে, তাই একটা সংখ্যা ধরলে হচ্ছে। আর 2-এর থেকে 3 ছোট হলে তখন আর একটা সংখ্যা ধরতে হতো। তো 2 অক্ষে 2, 2 দুগুণী 4 বেশি হয়ে যায়। 2 অক্ষে 2, 2 এসে কত হলে 3 হবে 1, আর এখান থেকে 6 নামালাম 16, 8 দুগুণী 16। তাহলে কত হচ্ছে? 18। এখানে 18 বসলো। আর এখানে হচ্ছে আবার 60কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে একটা সংখ্যা ধরতে হবে, 3 দুগুণী 6, আর এদিকে 0 নামলো, 2 0 গুণে 0। তাহলে কত হচ্ছে? 30। আর 72কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, একটা সংখ্যা ধরবো, 3 দুগুণী 6, 4 দুগুণী 8 বেশি হয়ে যাচ্ছে 4 বারে, 3 দুগুণী 6, 6 তাহলে 7 1, আর এখান থেকে 2 12, 6 দুগুণী 12। তাহলে কত হচ্ছে? 36। তাহলে এখানটায় আমি 36 বসালাম। সেম যখন 20-র নিচে নামবে তখন আমরা মুখে মুখে নামতা করে করতে পারবো। তাহলে 18কে 2 দিয়ে যদি ভাগ করি, 18, 2 দিয়ে 18 ভাগ করলে একটা সংখ্যা ধরলে হচ্ছে না, দুটোই ধরতে হবে, কারণ 2-এর থেকে 1 ছোট হয়ে যাচ্ছে। 9 দুগুণী 18 হচ্ছে কত? 9। তাহলে আমি এখানে 9 বসিয়ে দিলাম 2 দিয়ে। আর 30-এর হাফ 15, 36-এর হাফ কত? না পারলে আমরা এরকম 36কে 2 দিয়ে ভাগ করে দেখবো। একটা সংখ্যা ধরতে হবে, 2 অক্ষে 2 দুগুণী 4 বেশি হয়ে যায়, 2 অক্ষে 2, 2 এসে কত হলে 3 হবে, আর এখানে 6 নামলো 16, 8 দুগুণী 16, কত? 18, 18 দুগুণী 34। তাহলে আমি এখানে 18 বসিয়ে দিলাম। এবার আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3টে যেহেতু দুটো বিজোড় একটা জোড়, তাই বিজোড় দিয়েই দিচ্ছি, 3 দিয়ে দিচ্ছি। 3 তিরিক্ষে 9, 3 5 15, 3 3 6 18। তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত? 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1, আর এদিকে 5 নামলো, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, আর যাচ্ছে না। তাহলে 1 বাদে বাকিগুলো আমি বসিয়ে দিলাম। 1 2 3, 3টে 2, আর 2টো 3, আর একটা 5। তাহলে কত হচ্ছে? 3 5 15। 15কে 3 দিয়ে গুণ করলে 3 15 45, 45কে যদি 2 দিয়ে গুণ করি 90, 90কে 2 দিয়ে গুণ করলে 180, 180 দিয়ে যদি গুণ করি তাহলে 180-রে আবার 2 দিয়ে গুণ করলে 2 0 0, 8 দুগুণী 16 হচ্ছে হাতে 1, 2 অক্ষে 2, আর হাতের 1 3, 360। তাহলে উত্তর লিখতে পারি নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় ল পুলি স্টপ সা পুলি স্টপ গু লসাগু 360। তো এবারে 10-এর বিদাগের অঙ্কটা করাচ্ছি। 24 36 45 60 অঙ্কটা কষে দেখাচ্ছি। প্রথমে বসিয়ে নিলাম। তো এখানে ডাইরেক্ট একবারে করে দিই। কটা জোড় সংখ্যা আছে? জোড় সংখ্যা কিন্তু 3টে আছে, 1 2 3টে, আর বিজোড় একটা। তাহলে আমি কত দিয়ে দেবো? 2 দিয়ে। 2 দিয়ে 24-এর হাফ কত? 12। 2 দিয়ে 36-এর হাফ কত? 18। 2 দিয়ে 60-এর হাফ কত? 30। আর 45 যেহেতু বিজোড় সংখ্যা তাই 45 বসে গেল। আবার 2 দিয়ে সেই একই 3টে সবকটাই এই 2 দিয়ে এই 3টে জোড় সংখ্যা, তাই 2 দিয়ে আবার দিচ্ছি। 2 দিয়ে 12-এর হাফ কত? 6। 2 দিয়ে 18-এর হাফ কত? 9। 2 দিয়ে 30-এর হাফ কত? 15। আর ওইদিকে 45 যাচ্ছে না বলে 45 বসে গেল। এবার আমি কত দিয়ে দেব? 5 দিয়ে দিই।
5 দিয়ে দিলে 6 জোর যাচ্ছে না, নেমে যাচ্ছে। 9-এর ভিতরেও যাচ্ছে না, নেমে যাচ্ছে। আর 5 দিয়ে 5 9 45, আর 5 দিয়ে 3 5 15। এবার কিন্তু 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি 6-এর মধ্যে দিই, 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3। আবার যেহেতু দুটো 3 আছে তাই আবার 3 দিয়ে যাচ্ছে। 2 বসে গেল, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আর 1 বসে গেল। তাহলে 2 কটা 3টে, 1টা 2টো 3টে, 3 কটা 2টো, আর 5 কটা 1টা। তাহলে গুণ করলে 3 5 15, 3 15 45, 45 দুগুনি 90, 90 দুগুনি 180। এটাও সেই 180 দিয়ে 2 দিয়ে গুণ করলে 360। এটাও সেম আগের মতো আমি লিখতে পারি, নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান 360। তো লসাগুর সি দাগের অঙ্কটা আমি বসিয়ে নিলাম। তাহলে কত দিয়ে যাচ্ছে, যেহেতু এটা বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, তাহলে কত দিয়ে যাচ্ছে, 17 দিয়ে যাবে। আমি 17 দিয়ে যদি এটার নামতা পড়ি, 5 7 5 7 85, 6 7 102, তাহলে 105-এর ভিতর যেহেতু যাচ্ছে না, নেমে যাচ্ছে। 5 7 85, 6 7 102, 7 7 119 যাচ্ছে না এই 105-এর মধ্যে, কিন্তু এইটার মধ্যে যাচ্ছে 7 7 119। আর এটার মধ্যে কতবার যায় আমি ভাগ করে দেখব। 17 দিয়ে আমি 289কে যদি ভাগ করি, তাহলে এই দুটো সংখ্যা ধরবো, কারণ এই দুটো ধরলেই হয়ে যাচ্ছে। 17-এর থেকে বড় আছে, 17কে 17, 17 দুগুণে 34, বেশি হয়ে যাচ্ছে। তাহলে একবার যাচ্ছে 17কে 17, 7 আছে কত হলে 8, আর এদিকে 1 আছে কত হলে 2 হবে 1, আর এখানে 9 নামলো। তাহলে 7 7 119, তাহলে কত হলো 17। তাহলে আমি এখানে দিতে পারি 17। আমি এটার মধ্যে 7 দিয়ে দিচ্ছি। 7 দিয়ে দিলে 7 15 105, 15, আর 7 দিয়ে 7-এর মধ্যে 1, আর 17-এর ভিতরে যাচ্ছে না বলে নেমে যাচ্ছে। যেহেতু 17কেও আর ভাঙা যাচ্ছে না, আর 15কেও ভাঙা যাচ্ছে না, তাই এখানে শেষ করে দিই। তাহলে 17 গুণ কটা, 17 হচ্ছে 2টো, গুণ 7 কটা 1টা, গুণ 15 কটা 1টা। সব কটা আমি গুণ করে দেখাবো। তাহলে প্রথমে কত গুণ করি, প্রথমে 2টো 17, 2টো 17 তো আমরা জানি 289। এই যে 17 17 289 ছিল, তাহলে 17 17 হচ্ছে 289। এই যে 17 17 289কে আবার 7 দিয়ে গুণ করি। 7 নং 63, 7 দিয়ে ডাইরেক্ট 7 নং 63, 3 হাতে 6, 7 8 56, 7 8 59 60 61 62, 62 2 হাতে 6, 7 দুগুণে 14, আর হাতের 6, 14 15 16 17 18 19 20। আবার 7 নং 63, 3 হাতে আমার 6, 7 8 56, আর 6 56 7 8 59 60 61 62, 2 নামলে হাতে 6, 7 দুগুণে 14 15 16 17 18 19 20। এরে আবার কত দিয়ে গুণ, এরে আবার গুণ করে কত বেরোলো, গুণ করে 2023 বেরোলো। এরে আবার আমার 15 দিয়ে গুণ, 15 দিয়ে যদি একে গুণ করি, তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণি 10, আর হাতের 1 11। যেহেতু শূন্য রয়েছে তাই 11-র 11 বসে গেল, হাতের একটা ধরবো না। 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণি 10, আর হাতের 1 11, 11-র 11 বসে গেল। তখন এই শূন্য কিন্তু গুণ হবে না, 5 দুগুণি 10, 11-র 11 বসে গেছে, আর শূন্য বাদে এইটা গুণ হবে। গুণ 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 1 0 0, আবার 2 অক্ষে 2, 5 নামছে, 3 আর 1 4 নামছে, 2 আর 1 3 নামছে, 0 নামছে, 3 নামছে। তাহলে কত হচ্ছে 3 0 3 4 5, অর্থাৎ 30,345। তাহলে উত্তর লিখতে পারি নির্ণেয় লসাগু 30,345। 10-এর A B C পর্যন্ত দেখালাম, আর উপরে হচ্ছে 6 7 8 9। তো এখানেই শেষ করছি, বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।